সার্জিস আলম বর্তমানে একটি পরিচিত নাম, বিশেষ করে ২০২৪ সালের ছাত্র আন্দোলনের কারণে। তার নেতৃত্ব, সাহসী বক্তব্যের কারণে দেশের মানুষ ফ্যাসিস্ট সরকার থেকে মুক্ত হয়েছে। কিন্তু আপনারা কি জানেন এই সার্জিস আলম বাস্তবে কার সাথে প্রেম করছে? তার একমাত্র গার্লফ্রেন্ডকে দেখলে চমকে যাবেন আপনিও। তাই বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রিয় দর্শক, সার্জিস আলম ছাত্র সমন্বয়ক থেকে বর্তমানে রাজনৈতিক ব্যক্তি হিসেবেও পরিচিত। তার বুদ্ধিমত্তা, সাহসিকতা এবং সাধারণ মানুষের প্রতি আন্তরিকতা তাকে দেশের তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে। সার্জিস আলমের জন্ম বাংলাদেশের একটি মধ্যবিত্ত পরিবারে। ছোটবেলা থেকে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং সাহসী। তার শিক্ষা জীবনের অধিকাংশ সময় কাটে স্থানীয় স্কুল এবং কলেজে। উচ্চশিক্ষা গ্রহণের জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বিশ্ববিদ্যালয় জীবন থেকে তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। ছাত্র অধিকার ও ন্যায় বিচারের দাবিতে তিনি বহুবার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। সার্জিস আলম জনপ্রিয়তা অর্জন করেন তার গভীর অন্তর্দৃষ্টি এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার জন্য। তার ভাষণ শোনার জন্য হাজার হাজার ছাত্রছাত্রী ভিড় করত। তার কণ্ঠে ছিল এক অনন্য শক্তি যা মানুষের হৃদয়ে স্পর্শ করত। তিনি শুধু ছাত্রদের অধিকার নয়, বরং দেশের প্রতিটি স্তরের মানুষের অধিকার নিয়ে কথা বলতেন। তার জনপ্রিয়তা এতটাই বেড়ে যায় যে তিনি ছাত্র রাজনীতির কেন্দ্রীয় সমন্বয়ক হয়ে ওঠেন। ২০২৪ সালের ছাত্র আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলন শুরু হয়েছিল শিক্ষার্থীদের অধিকার আদায় এবং শিক্ষা খাতে সংস্কারের দাবিতে। সার্জিস আলম ছিলেন এই আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক। তিনি শিক্ষার্থীদের সংগঠিত করে শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের পথে এগিয়ে নিয়ে যান। সার্জিস আলমের বক্তব্যগুলো ছিল অত্যন্ত সাহসী। তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, আর এই মেরুদণ্ডকে সঠিকভাবে শক্তিশালী করতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতেই হবে। তার এ ধরনের বক্তব্য শুধু শিক্ষার্থীদের নয়, বরং সাধারণ মানুষকেও আন্দোলনের প্রতি সংহতি প্রকাশে উদ্বুদ্ধ করে। তার বক্তব্য এবং সঠিক সিদ্ধান্ত আন্দোলনকে সফলতার পথে নিয়ে যায়। আন্দোলনের সময় সরকারের চাপ এবং হুমকির পরও তিনি তার অবস্থানে অটল ছিলেন। এই সাহসিকতা তাকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত করে। সার্জিস আলমের সাহসিকতা, সততা এবং সাধারণ মানুষের প্রতি তার দায়বদ্ধতা তাকে একজন আদর্শ নেতা হিসেবে গড়ে তুলেছে। তার প্রভাব শুধু শিক্ষার্থীদের মধ্যে নয়, বরং সব শ্রেণীর মানুষের মধ্যেই ছড়িয়ে পড়েছে। তিনি একদিকে যেমন রাজনীতিতে নতুন প্রজন্মকে উৎসাহিত করছেন, অন্যদিকে তার ব্যক্তিগত জীবনের আন্তরিকতা তাকে একজন মানবিক নেতা হিসেবে পরিচিতি দিয়েছে। তার নেতৃত্বে ২০২৪ সালের ছাত্র আন্দোলন শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম হয়। তার এই অবদান তাকে বাংলাদেশের ইতিহাসে একজন স্মরণীয় ব্যক্তিত্ব করে তুলেছে। ভবিষ্যতে তিনি দেশের রাজনীতিতে আরো বৃহত্তর ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। সার্জিস আলম শুধু এতেই সীমাবদ্ধ নন, তিনি বিভিন্ন সামাজিক উদ্যোগের সাথেও জড়িত। তিনি শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবেশ রক্ষার জন্য বেশ কিছু প্রকল্প শুরু করেছেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে বেশ কয়েকটি মানবিক সংস্থা যা দেশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। জনপ্রিয়তার শীর্ষে থাকা সত্ত্বেও সার্জিস আলম তার ব্যক্তিগত জীবনকে সবসময় আড়ালে রাখতে চেয়েছেন। তবে গোপন সূত্রে জানা যায় যে তিনি একটি সুন্দরী মেয়ের সাথে সম্পর্কে জড়িত। তাদের সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন থাকলেও তারা নিজেদের সম্পর্ক নিয়ে কখনোই প্রকাশ্যে কিছু বলেননি। জানা যায় এই মেয়ে একজন সমাজকর্মী। সে সার্জিস আলমের মতোই মানুষের সেবায় কাজ করতে ভালোবাসে। তারা প্রায়শই বিভিন্ন সামাজিক উদ্যোগে একসঙ্গে কাজ করেন। তাদের সম্পর্কে বিষয়ে জনসাধারণের কৌতূহল থাকলেও সার্জিস আলম এই বিষয়টিকে সর্বদা ব্যক্তিগত রাখতে চেয়েছেন। যদিও তারা তাদের সম্পর্কে প্রকাশ্যে আনেননি, তবে তাদের ঘনিষ্ঠ বন্ধুদের মতে তাদের সম্পর্কটি অত্যন্ত গভীর। সময় হলে তিনি প্রকাশ করবেন বলেও জানা গিয়েছে। তো প্রিয় দর্শক, সার্জিস আলমকে দেখতে আপনাদের কেমন লাগে? কমেন্ট করে জানিয়ে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।